মধ্যপ্রদেশের গণেশপুরা গ্রামে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে সেটা শুধু একজন কৃষক রামস্বরূপ ধাকড়ের মৃত্যু নয়, এটা বিজেপির নীচ দখলদারি মানসিকতার একটা জ্বলন্ত প্রমাণ। জমি না বেচার অপরাধে বিজেপির নেতা মহেন্দ্র নাগর এবং তার দলবল মিলে নিরীহ কৃষককে লাঠি রড দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। তারপর তার সেই মৃতদেহের ওপরে গাড়ি তুলে দেওয়া হয়েছে। এটাই নরেন্দ্র মোদীর নতুন ভারত, যেখানে কৃষককে জীবন্ত পিষে ফেলা হয় কারণ সে তার জমি বিক্রি করতে চায় না। ধাকড়ের কন্যাদেরও রেহাই দেয়নি বিজেপির এই নরপিশাচরা। বাবার রক্তাক্ত দেহের সামনে তাদের উপর অত্যাচার নেমে এসেছে। বিজেপির নেতারা কার্যত আজকে ভূমিদস্যু গুন্ডা খুনিতে পরিণত হয়েছে, আর প্রশাসন চুপ করে আছে। তার কারণ তাদের কাঁধে বিজেপির ঝান্ডা আছে। এই দলটা কৃষকদের ভোটে ক্ষমতায় আসে আর তারপরে সেই কৃষকদের বুকের ওপর দিয়ে গাড়ি চালায়। এটাই বিজেপির সংস্কৃতি। হত্যা, দখল আর সন্ত্রাসের রাজনীতি। ভারতবর্ষ আজকে কৃষক বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী একটা দানব রাষ্ট্রে পরিণত হয়েছে, এবং এই দানব রাষ্ট্র যিনি তৈরি করেছেন তিনি নরেন্দ্র মোদী, বিজেপি। গণেশপুরার রক্ত আজকে সারা ভারতবর্ষের পতাকাকে রক্তাক্ত করেছে। এখন সময় হয়েছে জনগণের গর্জনে বিজেপিকে মাটিতে মিশিয়ে দেওয়ার। যে মাটি ওরা দখল করতে গিয়েছিল সেই মাটিতে এই জমিদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই হবে। বিজেপি বাংলা নিয়ে বড় বড় কথা বলে, এখন বিজেপির উচিত আগে মধ্যপ্রদেশ সামলানো। মধ্যপ্রদেশের কৃষককে এইভাবে হত্যা করা এটা প্রমাণ করে দেয় বিজেপির সরকার আসলে কৃষক বিরোধী সরকার।